India, 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 India. নমস্কার বন্ধুরা, আমি মিন্ময় ভক্ত। আজ আবারও চলে এলাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে মিন্ময়তে। আমাকে দেখে বুঝতেই পাচ্ছেন আজকে প্রচণ্ড আনন্দে রয়েছি। আজ রবিবার, ছুটির দিন, 15ই ফেব্রুয়ারি। আজকের দিনে খুশিটা অ্যাকচুয়ালি মেইনলি দুটো কারণে। তার মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে আজ মহান শিবরাত্রি। সমস্ত শিব ভক্তদের মতো আমিও একজন ছোট্ট শিবের ভক্ত। অনেক ছোট বয়স থেকেই আমিও চেষ্টা করেছি আজকে শিবের উপোস থাকার এবং যথারীতি রাত হলে মন্দিরে গিয়ে শিবের পায়ে জল নিবেদন করব, শ্রদ্ধা জানাবো। তো সমস্ত বিশ্বের সমস্ত শিব ভক্তদের জন্য ওপর যেন ভগবান শিবের আশীর্বাদ বর্ষিত হয়। ওম নমঃ শিবায় এই বলে শুরু করছি। তো আজকের সেকেন্ড এবং মেইন যে খুশিটি সেটি হচ্ছে আজ ছিল 2026 T20 ওয়ার্ল্ড কাপের লিগ পর্বে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ, যেটি হয়েছে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। আপনারা জানেন যে এই বিশ্বকাপের শুরুর আগে থেকে প্রথমে বাংলাদেশ, তারপরে পাকিস্তান। অ্যাকচুয়ালি বাংলাদেশ যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে তার সে বিষয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, এবং তার মেইন কারণই হচ্ছে পাকিস্তান পেছন থেকে তাদেরকে ইন্ধন জুগিয়েছিল। যাই হোক, পাকিস্তান তো যা যা করে, যে মই দিয়ে বইটি যথাসময় কেড়ে নিয়ে চলে গেল এবং বাংলাদেশ যথারীতি বিশ্বকাপ থেকে বেরিয়ে গেল, খেললো না। কিন্তু পাকিস্তান এই ইনিয়ে বিনিয়ে ঝিনিয়ে প্রথমে খেলবো না, ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলবো না, হ্যান না ত্যান না, শেষ পর্যন্ত যাই হোক তারা খেললো। কারণ ভিখারির জাত, আর পাকিস্তান তো হচ্ছে এমন একটা জাতি যারা থুককে ওই থুতুকে চেটে খাওয়া পাবলিক। তো সেই জাত আজকে ইন্ডিয়ার সাথে না খেললে জানে যে পয়সা পেত না, সেই সাথে অনেক অনেক বিভিন্ন রকমের দ্য ক্রিকেট যে আইসিসি থেকে যে ফান্ড এবং আসতো সেগুলো কিছুই পেত না। তো যাই হোক, এগুলো নিয়ে আর বিশদে বলছি না, পুরো ম্যাচটি নিয়ে বলছি। তো এই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক সালমা আগা তিনি টসে জিতে ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায়, এবং ইন্ডিয়া কিন্তু প্রথম ওভারেই অভিষেক শর্মা আউট হয়ে যায়। এবং ইন্ডিয়ার আজকে দলে দুটো পরিবর্তন ছিল। একটা অভিষেক শর্মা এসছিল সঞ্জু স্যামসনের জায়গায়, এবং আরেকটি যেটি পরিবর্তন সেটি ছিল আজদীপ সিংয়ের জায়গায় কুলদীপ যাদবকে খেলানো হয়েছিল। সো ইন্ডিয়া বেসিক্যালি আজকে একমাত্র স্পেশালিস্ট ফাস্ট বোলার যদি আমি ধরি জাসপ্রীত বুমরা ছিল, আর অবভিয়াসলি অলরাউন্ডার পেস বোলার হিসাবে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে ছিল। যদিও শিবম দুবে আজকে বল করেনি, হার্দিক পান্ডিয়া বল করেছে। হার্দিক পান্ডিয়া এবং জাসপ্রীত বুমরা ওপেনিং স্পেল করেছে ইন্ডিয়ার তরফ থেকে। তো প্রথমে আসি, যেহেতু ইন্ডিয়া ব্যাটিং করেছে ফার্স্ট, এবং ইন্ডিয়া প্রথমে ব্যাট করে 175 রান, যেটি ইন্ডিয়া স্ট্যান্ডার্ডে হয়তো বা অনেকেই বলতে পারে একটু বিলো স্কোর। বাট একটা কথা মনে রাখতে হবে, শ্রীলঙ্কার কলম্বো যেই মাঠটিতে খেলা হয়েছে সেটি কিন্তু অ্যাকচুয়ালি তার বাউন্ডারি যথেষ্ট বড়, লেগ সাইডে দিকে প্রায় 82 মিটার ডিস্টেন্স। সো সেই দিকে দেখলে যে এটা একটা বিশাল বড় মাঠ। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে এই মাঠে কিন্তু পার স্কোর 150 ইজ রিয়েলি টাফ স্কোর।
যথেষ্ট স্পিন ফ্রেন্ডলি এবং পাকিস্তানের কিন্তু ছখানা স্পিন বোলার ছিল তাদের একাদশে, এবং পাকিস্তানের একমাত্র শাহিন শাহ আফ্রিদি যে মাত্র সেকেন্ড ইনিংসের সেকেন্ড ওভার এবং লাস্ট ওভার এই দুটো ওভার করেছিল। তো যাই হোক, ইন্ডিয়া 175 রানে 7 উইকেট তুলে করেছিল এবং পাকিস্তানকে 114 রানে অল আউট করে দেয়। তার মানে 61 রানে পাকিস্তানকে পর্যদুস্ত করে, এবং শুধু ইটস কাইন্ড অফ ওয়ান সাইডেড গেম হয়ে গেছিল, কারণ পাকিস্তানের ইনিংসে প্রথম ওভারে হার্দিক পান্ডিয়া শাহজাদ আফরানের উইকেটটা নিয়ে নেয় এবং প্রথম ওভারটি ছিল মেডিন। সেকেন্ড ওভারে ফার্স্ট বলে সাইম আয়ুব একটা মানে না দেখে টাচ লেগে গেছে, বুমরার বলে 6 মারে, কিন্তু সেকেন্ড বলটাতেই তিনি এলবিডব্লিউ হয়। অসাধারণ বুমরার একটা ইয়র্কার ছিল, এবং সেই ইয়র্কার কে ঠেকানোর মতো বা খেলার মতো যে স্কিল দরকার, সেই স্কিল সাইম আয়ুব কেন, পাকিস্তানের এখন কোনো ব্যাটসম্যানের আছে কিনা আমার সন্দেহ। বুমরার ওই 145+ কিলোমিটার স্পিডের ইয়র্কার বলে, ইনসুইং ইয়র্কার বল খেলার দক্ষতা সবার মধ্যে নেই। তো ইন্ডিয়ান বোলাররা মোটামুটি সবাই ভালো বল করেছে। তার মধ্যে হার্দিক পান্ডিয়া দুটো উইকেট, বুমরা 2 উইকেট, এবং প্রথম ওভারে বুমরা 2 উইকেট পেয়েছে, 2 ওভার বল করেছে, আই থিঙ্ক 17 রান দিয়েছে। এক্সকিউজ মি, হার্দিক পান্ডিয়া 2 ওভারে 13 রান দিয়েছে। আকসাদ প্যাটেল 2 উইকেট নিয়েছে, সেই সাথে বরুণ চক্রবর্তী 2 উইকেট নিয়েছে, এবং একটি করে উইকেট কুলদীপ যাদব এবং তিলক বর্মা পেয়েছে। পাকিস্তানের একসময় স্কোর 97 for 9 হয়েছিল। থ্যাঙ্কস টু সূর্য যাদবের বদন্যতে পাকিস্তান 100 স্কোর লাইন টপকাতে পেরেছে। তার কারণ হচ্ছে রিঙ্কু সিং, তিলক বর্মা এদেরকে দিয়ে সূর্য যাদব বল করেছে, যেখানে বুমরা, হার্দিক পান্ডিয়া, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদবের ওভার তখনও রিমেনিং ছিল। তো এই গেল ইন্ডিয়ার দিক থেকে। ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা যদি আসি, ঈশান কিষান এক দুর্ধর্ষ ইনিংস, অনেক দিন মনে রাখার মতো এরকম একটি ইনিংস, ঝকঝকে ইনিংস দেখলাম, যেখানে 40 বলে 40 balls 77, ইফ আই এম নট রং, 77 রানের একটা ইনিংস খেলে, যার মধ্যে 3টে সিক্সার এবং 11 বাউন্ডারিজ রয়েছে। এবং সত্যি কথা বলতে অন্য লেভেলে ঈশান কিষান আজকে খেলেছে, যেটি আমরা অভিষেকের কাছ থেকে এক্সপেক্ট করি বা করেছিলাম। অভিষেক না পারলেও তার কিন্তু যথাযোগ্য ইকুইভ্যালেন্ট, ইভেন আই উড সে ইন সাম কেসেস মোর দেন ইকুইভ্যালেন্ট, ওটাকে ছাপিয়ে গেছে, কারণ কলম্বোর এই পিচ কিন্তু ব্যাটিং ফ্রেন্ডলি পিচ না, প্রচণ্ড পরিমাণে স্পিন অ্যান্ড শুরুর দিকে সুইং বোলারদের জন্য, যেহেতু বৃষ্টির একটা পূর্বাভাস ছিল বা হাওয়া ছিল, সেই দিক বিবেচনা করলে এবং হিউমিডিটি ছিল, সেদিক বিচার করলে সুইং বোলারদের জন্য কিন্তু সেই ক্ষেত্রে ঈশান কিষান যে দুর্ধর্ষ ব্যাটিংটি করেছে, সত্যি কথা বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে, T20 ক্রিকেটের ইতিহাসে এটি কিন্তু লেখা থাকবে। সেই সাথে যোগ্য সঙ্গ করেছে তিলক বর্মা, 24 বলে 25, সূর্য প্রসাদ সে করেছে 29 বলে 32, শেষের দিকে রিঙ্কু সিং 7 বলে 14 বা 17 বলে 27 করেছে আমাদের শিবম দুবে। তো মোটামুটি সবার, রিঙ্কু সিং, ঈশান কিষান এবং এই রেস্ট অফ দ্য যাদের নাম আমি নিলাম, এদের ব্যাটিংয়ের দৌলতে 175, which is a really very challenging score in terms of the
শ্রীলঙ্কার এই মাঠের এগেনস্টে, কারণ এখানে পার স্কোর ইফ ইটস 150-60, ইটস আ ভেরি চ্যালেঞ্জিং স্কোর। তো যাই হোক, কিছু স্ট্যাটিস্টিক্সের যে এই ইন্ডিয়া পাকিস্তানের এই ম্যাচটা নিয়ে যে এত হাইপ বা এত কিছু, এবং পাকিস্তানের সালমান আগা থেকে শুরু করে সাহেবজাদা ফারহান এরা লাস্ট 2-3 দিন যে যে বুমরাকে 6 হাঁকাবো, মানে ইন্ডিয়ান বোলারদের নিয়ে একেবারে তুলোধনা করে দেব, কিন্তু কিছুই দেখতে পারলাম না। তো ওই কি বলেন যে ওই গর্জে ছিল বাঘের মতো, কিন্তু দেখা গেল বেড়ালের বাচ্চা। আমি তো বেড়ালও বলবো না, ছুঁচোর বাচ্চা। ইয়ে তো যাই হোক, বাঘের পরিবর্তে ছুঁচো পেলাম। আর আরেকটা জিনিস, ইন্ডিয়া সেটা পাকিস্তানি স্বীকার করে নাও যে বাপই থাকে। হ্যাঁ, বাপ আহ, আহ, বাপই থাকে, বাপকে বাপই রাখা উচিত, বাপকে সেই রেসপেক্টটুকু দেওয়া উচিত। তো যাই হোক, আমি আজকে কিন্তু যথারীতি নো হ্যান্ডশেক, যেটা পাকিস্তানের দাবি ছিল, যেই কারণে তারা খেলতে চেয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি এই ভিখিরিদের সাথে কেন বা হাতে ইয়া করবে। অ্যাকচুয়ালি আইসিসি টুর্নামেন্ট বলে, ডিউ টু আইসিসিস অব্লিগেশন, তার জন্য ইন্ডিয়া খেলছে। এদের সাথে এখন ইন্ডিয়ান ক্রিকেট টিমের এবং যে স্ট্যান্ডার্ডে ম্যাচ হচ্ছে, লাস্ট ইয়ারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখলাম, 2025-এর এশিয়ার কাপে তিনটি পরপর হারা দেখলাম, এবং আজকে সত্যি পাকিস্তানের লজ্জা থাকলে এখন ইন্ডিয়ার সাথে বয়কট করাই বেটার ছিল। অ্যাটলিস্ট কমসে কম এই লজ্জার হাত থেকে তো বাঁচতে পারতো, 2 পয়েন্ট ইন্ডিয়াকে দিয়ে। এমনিতেও পায়, এমনিতেও পায়, তো অ্যাটলিস্ট এটা করলে। এবং এই কারণেই মনে হয় পাকিস্তান একটু ছলচাতুরি করছে, যদি পাছে কোনোভাবে মানে সাইড ট্র্যাকে বেরিয়ে যাওয়া যেত, কারণ খেললেও হারবেন, ওয়াক ওভার দিলেও হারবে। তো যাই হোক, তো এই পাকিস্তানের হাইপ এগুলো সবই বৃথা। এবং এটি আমি বলছি না, সত্যি কথা বলতে এর আগেও সুরিয়া যাদব বলেছিল যে ডিউরিং কোনো একটা এশিয়া কাপের ম্যাচের পরে প্রেস কনফারেন্সে, যে যখন বলেছিল যে টাফ ফাইট, ইয়ে তখন বলেছিল না, টাফ ফাইট বা ইয়ে তখনই হয় যখন শেয়ানে সেম টু সেম লড়াই হয়। কিন্তু ইফ দেয়ার ইজ লাইক উই ওন out of last 14, 12 matches and lost 2, then it's just a regular match and we go by that only. So this is nothing different. Okay, every match is important for us to win, and we treat exactly Pakistan match is same, which is really true, and that is actually making the stronger attitude of each and every individual player, Indian player. তো এই বিষয়ে আজকে প্রেস কনফারেন্সের পরে ইন্ডিয়ার পক্ষ থেকে এসেছিল আকসাদ পাটেল, তাকে সিমিলার কোয়েশ্চেন করেছিল। তো কি তিনি উত্তর দিয়েছিল একটু ছোট্ট করে শুনে নেই, তারপরে ভিডিওটি শেষ করব। So yesterday, Surya was telling about, focusing on your own strengths and not worrying about what the opposition is, because all the talk about their spin versus our batting. Now, that message to the team is that Pakistan spin versus Indian batting. কি আনসারটা দিচ্ছে আকসাদ পাটেল, শুনুন। Unleashing their strengths. Yeah, obviously whatever captain says, we are focusing on our strength, and it's our strength. It's outside talk. Okay. There's India's batting versus Pakistan bowling or whatever. We are not thinking about that. We are just thinking about our plan and our execution. When we are batting or bowling, we are just thinking about if we are bowling first or we are bowling second, what we have to do, how wicket was. So we are thinking about our game. We are not thinking about our batting and their bowling and also. It's usually we are taking one match at a time. So today was Pakistan team, so we are focusing on them, and that's just made our plan, and just we discussed that only.
শুনলেন বন্ধুরা, Do you আরেকটা still কোশ্চেন শুনুন। think that Pakistan should be considered as an arch rival or a Arch great rival. rival? Because repeatedly you have been beating them, and 8 times. And is it removing the pressure out of an India-Pakistan match? Okay, so একটু একটু ওকে শুনুন, We আর্চ are রাইভেল বিষয়ে কি playing বলেছেন। them as a team, so we are not thinking about this rivalry or whatever. Okay. So we are playing Just against one thinking, team and we are just focusing as a on team, cricket. So we not are the whenever rivalry. I am playing, I am not thinking about what about others. I don't know, but I am treat as a one match and opponent. So I am not thinking about any rivalry or whatever. So we are opposition came to play and we are play good cricket. That's it. শুনলেন, this should be the attitude. পাকিস্তান নাথিং, ওদেরকে ওসমান তাহির, তিস দ্যাট মিস্ট্রি স্পিনার ওর ও লেটে ডেলিভারি ছাড়ে দিস অ্যান্ড দ্যাট, এগুলো নিয়ে ইউ নো হোয়াট আর ইউর স্ট্রেংথস। সেই স্ট্রেংথে বিলিভ করে যদি খেলা যায়, যে কোনো টিম যে কোনো দিন জিততে পারবে, স্পেশালি T20 ফরম্যাটে। অ্যান্ড এই বিশ্বকাপে দেখুন এখনো পর্যন্ত বেশ কয়েকটা ম্যাচে কিন্তু ইদার আপসেট হয়েছে, যেরকম জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে 23 রানে, তারপরে নেপাল অলমোস্ট ইংল্যান্ডকে হারিয়ে দিতে গিয়ে 4 রানে হেরে যায় ইংল্যান্ডের কাছে। তারপরে সেই নেপালকে ইটালি, যে প্রথমবারের মতো, যাকে আমরা ফুটবল বিশ্বকাপে মানে বা ফুটবলের জায়ান্ট হিসাবে জানি, সেই ইটালি এইবার প্রথমবারের মতো ক্রিকেট T20 বিশ্বকাপে এসে তারা কিন্তু 10 উইকেটে নেপালকে হারিয়েছে। তারপরে নেদারল্যান্ড অলমোস্ট আপসেট ঘটিয়ে ফেলেছিল প্রথম ম্যাচে পাকিস্তানের সাথে। সিমিলারলি প্রথম ম্যাচে ইউএসের এগেনস্টে ইন্ডিয়া যখন খেলেছিল, ইট ওয়াজ নট ইজি। ইন্ডিয়ার একটা সময় কিন্তু মুম্বাইয়ের মতো স্টেডিয়ামে নিজেদের ঘরের ইয়েতে ট্রিকি উইকেটে একটা সময় কিন্তু 77 for 6 হয়ে গেছিল, অ্যাকচুয়ালি 77 for 7 হয়ে গেছিল। সেখান থেকে সূর্য যাদবের এক অসাধারণ ব্যাটিংয়ে আমরা শেষ পর্যন্ত একটা ডিসেন্ডিং টোটালে যেতে পারি এবং ফাইনালি ইন্ডিয়া ইউএসকে অল আউট করে জিততে পারে। তো যাই হোক, এগেন কনগ্রাচুলেশন টু ইন্ডিয়ান ক্রিকেট টিম। সেই সাথে আমার দর্শক বন্ধুদের আরেকটা ছোট্ট জিনিস বলে, আজকে কিন্তু অ্যাকচুয়ালি পাকিস্তানের 2 জায়গায় ইন্ডিয়ার কাছে পরাজয়। একটা তো এটা হয়েইছে, আরেকটা হচ্ছে এশিয়ান ক্রিকেট ইমার্জিং এশিয়ান উইমেন ক্রিকেট, যেটা T20 হচ্ছে, আই থিঙ্ক ব্যাংককে হচ্ছে এই এডিশন। সেখানে ইন্ডিয়ান উইমেন তারা পাকিস্তানি উইমেন টিমকে 7 উইকেটসে হারিয়েছে। তো সেটি কিন্তু ছিল দিনের শুরুতে ঘটা যেহেতু আমরা সমস্ত তাই মেন্স ক্রিকেট এর ওপর বেশি ফোকাস করি, হয়তো বা তাদের এই ঘটনাটাকে নিয়ে আমরা খুব একটা কথা বলছি না, কিন্তু তাদেরকেও, মহিলাদেরকেও কনগ্রাচুলেশন জানাচ্ছি যে তারাও একটা সুন্দর জয়, এবং এই ক্ষেত্রে ডু অ্যান্ড ডাই সিচুয়েশন ছিল, কারণ ইন্ডিয়ান উইমেন্স টিম তারা প্রথম ম্যাচে আনএক্সপেক্টেডলি ইউইর উইমেনদের কাছে হেরে যায়। তো যাই হোক, ডু অ্যান্ড ডাই ম্যাচে জিতেছে এবং বেশ একটা ভালো নেট রান নিয়ে এখন তারা একটা সুন্দর জায়গায় আছে। তাদের নেক্সট ম্যাচ যতদূর খেল পড়ছে নেপালের সাথে, সেখানে একটা মোটামুটি ইয়েতে জিতলে তারা কিন্তু
সেমিফাইনালে কোয়ালিফাই করবে। তো কনগ্রাচুলেশন বোথ ক্রিকেট টিমে। ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমও আজকে জিতেছে, যেটা রেগুলার উইমেন্স টিম যারা ওয়ার্ল্ড কাপ জিতেছিল কয়েক মাস আগে, তারা আজকে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়ার ফার্স্ট T20 অস্ট্রেলিয়ান উইমেন কেও হারিয়েছে ডাকওয়ার লুইস মেথডে, বিকজ বৃষ্টির কারণে আই থিঙ্ক 21 রানস এরকম কোনো একটা রানে বা 7 উইকেটে, হোয়াট এভার ইজ সামথিং লাইক দ্যাট। তো আজ এটাই। সো এগেইন কনগ্রাচুলেশন টু ইন্ডিয়ান ক্রিকেট টিম ফর আ ফ্যান্টাস্টিক উইন। তো আজকে একটু শেষ করার আগে একটু সেলিব্রেশন দিয়ে শেষ করি না। তো এরকম একটা জয়ের পরে আমি দেখছিলাম কলম্বোতে ইন্ডিয়ান দর্শকরা খুব নাচানাচি করছিল। তো আমরা আমেরিকায় আছি, তো কী হয়েছে, নাচছিল ভাংলার মিউজিক ইয়ে। তো আমার কেন যেন ক্যানাডার কথাও মনে পড়ে যাচ্ছিল, হয়তো ক্যানাডায় থাকলে আজকে একটু ভাংলা মিউজিকের সাথে নাচতে পারতাম। ডালাসে সেটি হচ্ছে না, ঠিক আছে ঘরেতেই একটু নেচে নিই। তো একটু ভাংড়ার হলে কেমন হয়। इंडिया 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 पाकिस्तान को ठोक दिया, पाकिस्तान को ठोक दिया। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই থাকুক, সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ইন্ডিয়ান ক্রিকেট টিমকে আবারও কনগ্রাচুলেশন। অলরেডি সুপার সিক্সে চলে গেছে। আশা করছি যেভাবে তারা খেলছেন তারা এবারও চ্যাম্পিয়ন্স ট্রফিটা তুলে ধরুক। এবং এটি কিন্তু নট ইজি টাস্ক, বিকজ T20 ওয়ার্ল্ড কাপের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী কোনো টিমই পরপর দুটো ওয়ার্ল্ড কাপ জেতেনি। অ্যান্ড সেকেন্ড যে জিনিসটি পয়েন্টটি আমি ব্রিং আউট করব, যে কোনো হোম টিম তারাও কিন্তু ওয়ার্ল্ড কাপ জেতেনি। তো ইন্ডিয়ার কাছে সুবর্ণ সুযোগ হিস্ট্রি তৈরি করার, আশা থাকবো ইন্ডিয়ান ক্রিকেট টিম সেই হিস্ট্রি তৈরি করে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। ওয়ার্ল্ড কাপ নিয়ে আরও বিভিন্ন ভিডিও আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অফকোর্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার আরও এরকম ভিডিও করতে উৎসাহ বোধ করব। সবাই ভালো থাকুন, আজ এই পর্যন্তই। আর শেষ করার আগে আবারও ওং নমঃ শিবায়, নমস্কার, ওং নমঃ শিবায়।